নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের আমি শেয়ার করব কাঁচামরিচ কিভাবে সংরক্ষণ করে। আর এখন বাজারে একেবারেই সস্তা মরিচ, আর আপনি সারা বছর ধরে এই মরিচ সংরক্ষণ করে খেতে পারবেন। বিশেষ করে বাংলাদেশে বর্ষার দিনে মরিচের দাম থাকে অনেক। বন্ধুরাই এত দাম, তখন কিন্তু আসলেই কিনে খাওয়া সম্ভব না। আর তখন যদি একেবারেই কাঁচা অবস্থায় আমরা যেভাবে কাঁচামরিচ খাই সেরকম কাঁচামরিচ ফ্রিজে রাখা যায়, তাহলে কিন্তু সংরক্ষণ করে রাখতে কোনো সমস্যা নেই। আমি এখানে 1.5 কিলো মরিচ নিয়েছি আর ভালো করে বোট ফেলে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বেশি জলের মধ্যে কষলে কষলে মরিচ ধুলে কিন্তু ভালো হয়, কারণ এটাকে আসলে বেশি ডলাডলি যায় না। সেই জন্য বেশি জলের মধ্যে হাত দিয়ে ঘুরায় ঘুরায় ধুয়ে নিলেই কিন্তু। আমি একটা ঝাঁঝরিতে তুলে নিলাম যাতে জলটা ছেঁকে যায়। এবার একটা শুকনো কাপড়ের উপর ঢেলে দিলাম বন্ধুরা মরিচ। এবার আমি এই মরিচগুলোকে শুকাবো, তবে আপনাদের কাছে যদি রোদ থাকে আপনারা শুকাতে পারেন। আমার রোদ নেই, তাই আমি মুছে নেব। আর আমি এখানে 3 ভাগ করে নিয়েছি মরিচটাকে, কারণ বন্ধুরা আমি আজকে 3 প্রকারের সংরক্ষণ আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য 1.5 কিলো আমার মরিচ আছে, সেখান থেকে আমি হাফ কিলো করে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সংরক্ষণ করছি। এটা আমি সরায়ে রাখছি। আর দেখেন বন্ধুরা, আমি একটা শুকনো কাপড়ের উপরও ঢেলে রেখেছি, আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, আর একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। একেবারে সরাসরি কাঁচামরিচ কিন্তু এগুলো। এভাবে মুছে মুছে একটা পাত্রের মধ্যে রেখে দিলে হয়। আমি সবগুলোই এবার মুছে নিচ্ছি, একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি। এভাবে আপনারা চেষ্টা করবেন রাখতে। আসলে আমাদের বাজার এতটা গরম হয়ে যায় বর্ষার দিনে, আসলে আমাদের সাধ্যে কুলায় না মরিচ কিনে খেতে। সেই জন্য যদি আপনি অল্প পরিমাণও রাখতে পারেন তাও কিন্তু লাভ। আসলে 500 টাকা দিয়ে মরিচ কিনে খাওয়া সবার পক্ষে সম্ভব না। আমি একটা কৌটার মধ্যে সরাসরি কাঁচামরিচ রেখে দিলাম। আপনাকে দেখালাম যে একেবারেই শুকনো কাঁচামরিচ, আমি কিন্তু কিছুই করিনি, এভাবে রেখে দিলাম। এটা ডিপে রেখে দেব। এবার মিক্সচারে দিচ্ছি, আর মিক্সচারে মিক্সড করে নেব। সেই জন্য আমি হাফ কিলো এখানে মরিচ নিয়েছি। বন্ধুরা, আমি একবারে সবগুলো আপনাদের দেখাতে পারলাম না, আমি কিন্তু এটা হাফ কিলো মিক্সড করে নিয়েছি। আর মিক্সড করার পর আবার একটা কৌটায় রেখে দিলাম। এটা আসলে যারা কাঁচামরিচ রান্নায় খান, বিশেষ করে মাছের ঝোলে খান, তাদের জন্য এটা এভাবে রেখে দেবেন। এটাও আমি ফ্রিজে রেখে দিলাম। এবার আমি হাফ কাপ, আমরা যে চা খাই সেই চায়ের কাপের হাফ কাপ জল দিলাম, আর হাফ কিলো এখানে কাঁচামরিচ দিলাম। এবার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে দিয়ে আমি এটাকে সিদ্ধ করব। তবে বিশেষ করে 2 মিনিট এভাবে ঢাকনা দিবেন, আবার তুলে ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিবেন। আসলে এটা খুব বেশি সময় লাগে না হতে, বড়জোর 7-8 মিনিটের মধ্যেই হয়ে যায়। আপনি উল্টে 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 এটা সিদ্ধ করবেন, কিন্তু একেবারে সিদ্ধ না, সামান্য, যেমন একটু এই যে কাঁচামরিচের ভাবটা যাতে একটু হালকা চুপসে যায়, ঠিক সেই সময় পর্যন্ত বন্ধুরা। সেই জন্য অল্প একটু জল দেবেন। দেখেন এই মরিচটা আমি দেখালাম যে চুপসে, এভাবে দেখেন শুকিয়ে গেছে জলটা একেবারেই শুকিয়ে তারপর তুলবেন। এবার আমি আর একটা কৌটার মধ্যে এই মরিচগুলো রেখে দিচ্ছি। আর এবারও কিন্তু আমি ফ্রিজ ডিপেই রাখবো। আমি মরিচ কিন্তু নর্মালে রাখবো না। আসলে নর্মালে মরিচ বেশি দিন রাখা যায় না, ডিপেই রাখলেই ভালো হয়। নর্মালের মরিচ যতভাবেই আপনি রাখেন না কেন, ওটা শুকিয়ে যাবে, নয় পচে যাবে। এবার আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা শক্ত হয়ে গেছে। বন্ধুরা, এভাবে কিন্তু রাখতে পারেন। তবে এই মরিচটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু বের করে রান্না করলেই হয়ে গেল। এবার দেখেন যেটা একেবারেই কাঁচা, দেখেন একেবারে ঝুরঝুরে। আপনার 2টা লাগে 3টা লাগে, যে কয়টা লাগে সে কয়টা বের করে রান্না করবেন। আপনাদের একটা কেচি দিয়ে কেটে দেখাচ্ছি। দেখেন একেবারেই আমরা যে তরকারিতে কাঁচা মরিচটা ব্যবহার করি ঠিক সেরকমই আছে কাঁচাটা, যেরকম একেবারে কাঁচা খাই। এইভাবে রেখে দেবেন। তবে এটা ফ্রিজ থেকে বের করে রাখবেন না, 2টো লাগলে 2টো বের করে রান্না করবেন। এবার দেখাই সিদ্ধগুলো। আর এই সিদ্ধগুলোও দেখেন আমরা সবজিতে কাঁচামরিচ দেই, সেই জন্য কাঁচাটা ব্যবহার করতে পারবেন। আর রান্নায় বিশেষ করে তরকারির মধ্যে, শাকের মধ্যে কাঁচাটা দরকার, আর তরকারির মধ্যে কিন্তু সিদ্ধটা দিলেই হয়ে যায়। দেখেন এবার আমি 3টা আপনাদের দেখাচ্ছি। 3 ধরনের কাঁচামরিচ সংরক্ষণ আপনারা অবশ্যই রাখবেন। বাংলাদেশের বাজারে মরিচের এত দাম বেড়ে যায়, 500 টাকা 600 টাকা মরিচের কেজি হয়ে যায়। বন্ধুরা, আমাদের
মধ্যবিত্তর পক্ষে সেই মরিচ কিনে খাওয়া সম্ভব না। অবশ্যই এভাবে অল্প হলেও রেখে দেবেন, যখন বাজারে দাম বেশি বেড়ে যাবে তখন কিন্তু খেতে পারবেন। আর জায়গা বাঁচানোর জন্য এভাবে পলিথিনে করে রেখে দেবেন। পলিথিন খুলে আপনার 2টো 3টা যা বের করার ইচ্ছা বের করে রান্না করতে পারবেন। তবে আপনারা অবশ্যই ফ্রিজ থেকে এগুলো বের করবেন না। আপনার 2টো লাগে 2টো বের করবেন, 3টে লাগে 3টে বের করবেন। বেশি বের করলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে। বের করে সাথে সাথেই আপনি রান্নায় ব্যবহার করবেন। আমার এই পর্বটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলবো এইটা শেয়ার করে দেবেন বন্ধুরা। আমাদের কারো না কারো আপনার এই শেয়ারটা উপকারে লাগবে, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, যে যেখানে বসে আমার এই পর্বটা দেখলেন, অসংখ্য ধন্যবাদ।